ক্রমশই এগিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, আর যত এগিয়ে আসছে ততই শক্তিশালী হয়ে উঠছে আর গতিবেগ বেড়ে উঠেছে। এই সংক্রান্ত সমস্ত তথ্য জানার জন্য যখন আমরা আলিপুর আবহাওয়া দপ্তরকে প্রশ্ন করি, ওরা সরাসরি ফোন কেটে দেয় আর বলে রাত 3টার সময় কল না করে সকালে কল করতে। আর ঘূর্ণিঝড় রেমাল সম্বন্ধে সমস্ত তথ্য জানার জন্য চোখ রাখতে হবে আমাদেরই নিউজ চ্যানেলে, কেননা একবার ঝড় চলে এলে আর চোখ রাখা যাবে না, কেননা কারেন্ট চলে যাবে। আর ঘূর্ণিঝড় রেমাল এই মুহূর্তে কোথায়, ঘূর্ণিঝড় রেমালের অবস্থান কোথায়, এই সংক্রান্ত কিছু জানা থাকলে আমাদের কল করে জানান, কারণ জানালেই আমরা এখন শাটার ফাটার লাগিয়ে বেরোবো। গতকাল ঘূর্ণিঝড় রেমাল বেশি পথ অতিক্রম করেনি, আরো শক্তিশালী হচ্ছে। এর কারণ হিসেবে আমরা যখন আবহাওয়া দপ্তরের কাছে জানতে চাই, আবহাওয়া দপ্তর জানিয়েছে কি জানি, ঘূর্ণিঝড় রেমাল সোমবার সকালে প্রবেশ করবে, কেননা রবিবার ছুটি আর ওই দিন আইপিএল ফাইনাল। ঘূর্ণিঝড় যথেষ্ট ভয়াবহ হয়, তাই আমরা গতবার দেখেছি লোহার শিকল দিয়ে ট্রেনের চাকা বেঁধে রাখতে, তাই ট্রেনের চাকা ওড়েনি। ট্রেন উড়ে গেছিল, ওটা আলাদা ব্যাপার, তাই এবারে ট্রেনের চাকা দিয়ে লোহার শিকল বেঁধে রাখা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় যত এগোবে তার ভয়াবহতা বাড়বে, গতিবেগ বাড়বে। এত কিছু জানার পরেও ওকে কেন এত এগোতে দেওয়া হচ্ছে, এই নিয়ে একটা বিতর্ক থেকেই গেল। ভোটের রেজাল্টের আগেই এই রেমালের আগমনে তৃণমূল বিজেপিকে দোষারোপ করেছে, বিজেপি তৃণমূলকে দোষারোপ করেছে, আর সিপিএম বিজেপি তৃণমূল দুজনকেই দোষারোপ করেছে। শেষে বলতে চাই, আপনারা সবাই সাবধানে থাকুন, নিরাপদে থাকুন, ঘূর্ণিঝড় আসছে কেউ ভয় পাবেন না, বাড়ির মধ্যে থাকুন আর চোখ রাখুন অন্য নিউজ চ্যানেলে, কেননা আমরা এখন বেরোচ্ছি। মারাত্মক ঝড় আসবে, বাপ রে বাপ।